লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, বাঁধবো হাজিদের গ্রাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের গ্রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবুজ গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কুফে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ভালোবাসে যে আল্লাহ বান্দাকে ভালোবাসে। আল্লাহ বলছে বান্দা তুমি আমার বান্দা, শোনো 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 শোনো, যাই করো না কেন। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইয়াগরগার। ওগো বান্দা, ওগো আমার উম্মত, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আমার থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি মৃত্যু শয্যায় শুয়ে থাকে, কথা বলার ক্ষমতা নাই, সেই মানুষটা মারা যাবে। কথা বলতে পারে না, কথা বলতে পারে না, সে যেন এক্ষুনি মারা যাবে। তখনও আল্লাহ বলছে, বিশ্ব নবীর দ্বারা জানিয়েছেন, বিশ্ব নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইয়াগরগার। বান্দার কথা বলার ক্ষমতা নাই, তারপরেও সেই বান্দাটা যদি আল্লাহকে ভালোবেসে, যদি অন্তর থেকে ভালোবেসে, কথা বলার ক্ষমতা নাই, তার রুহুটা যেন গলার হুলকুমে চলে এলো, গলাটা কাঁপা কাঁপা হয়ে গেল, তখনও যদি ভালোবেসে তওবাতুন নুসুহা করে নিতে পারে, আমার আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়। কত ভালোবাসা! সেই আল্লাহর প্রশংসা, সেই বিশ্ব নবীর প্রশংসা হচ্ছে পাহাড় যার ভার নিতে পারছিল না, সেই পবিত্র পাক কালামুল্লাহ শরীফটা আমার রাসূলের উপরে দেওয়া হলো, আমার রাসূল সহ্য করে নিল এই উম্মতি মুহাম্মাদের কারণে। জোরে বলেন, সেই নবিয়ানা মেহফিলে মানুষ ঘুরে বেড়ায়, এর থেকে লজ্জা আর কিছু হয় ভাই? না।
আসেন আমার প্রিয় ভাই জানারা বাইরে আছেন সবাই একটু ভিতরের দিকে চলে আসি। শেষ বেলাতে আমরা কিছু কথা আপনাদেরকে বলবো, যেটা যদি কোনোভাবে মেনে নেওয়া যায় সেটার কারণে আল্লাহ আমাদের সকলকে দয়ার জান্নাত নসিব করে দিবে। জোরে বলেন। কথাটা অবিশ্বাস হচ্ছে নাকি? আমি বলেছি সুবহানাল্লাহ। কেন বলবো? একজন জবরদস্ত আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়ে হেঁটে 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 যাচ্ছে, সে যেন শুনতে পেল কবরের ভিতর থেকে কে যেন একজন গুনগুন গুনগুন করে কোরআন পড়ে। ওগো মুসলমান, মন দিয়ে শুনবেন, সেই মানুষটা যেন গুনগুন করে কোরআন পড়ে। জবরদস্ত আল্লাহর ওলি সেই কবরের পাশ দিয়ে যেতে গিয়ে বলল আসসালামু আলাইকুম। কবর থেকে উত্তর চলে এলো ওয়া আলাইকুমুস সালাম। আমরা কবরের পাশে গিয়ে কি করি? সালাম দিই আসসালামু আলাইকুম এরকম বলি? আমরা কি বলি? কিচ্ছু বলা হয় না। আহারে, কবরের পাশ দিয়ে যেতে গেলে কিছু বলতে হয় না? হয় না? মুর্দাবাসীদেরকে সালাম দিতে হয়, সেই সালামটা আসসালামু আলাইকুম বলি। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ হয়েছে। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, এই ধরনের তাকবীর দেওয়া হয়। কিন্তু জবরদস্ত আল্লাহর ওলি সে যখন কবরের পাশ দিয়ে যায়, সে দেখছেন কবরের ভিতরে কে যেন গুনগুন গুনগুন করে কোরআন পড়ে। জবরদস্ত আল্লাহর ওলি সে তখন বলল আসসালামু আলাইকুম। কবর থেকে উত্তর চলে এলো ওয়া আলাইকুমুস সালাম। যখন বলল তখন সেই আল্লাহর বান্দা, সেই তখন জবরদস্ত আল্লাহর ওলি বলছে তুমি এই কবরের ভিতরে কোরআন পড়ছো, ব্যাপারটা কি বলো? মুরাকাবার ভিতরে বলছেন তুমি যে কোরআন পড়ো ব্যাপারটা কি বলো? বলে আমি কোরআনের একজন হাফেজ, আমার মৃত্যুর পর থেকে রুহানি হালাতে এই কবরে কোরআন পড়ে যায়। আমি দুনিয়াতে কোরআন পড়তে ভালোবাসতাম, সেই জন্যে আল্লাহর কাছে আমি আবদার করেছিলাম, দোয়া করেছিলাম যে আল্লাহ আমি একজন কোরআনের হাফেজ, আমি যদি মারা যাই আমি যেন কোরআনটা কবরে শুয়ে শুয়েও পড়তে পারি, এটাই আপনি আমার নসিবে কবুল করুন। আল্লাহ আমার সেই দোয়াটা কবুল করেছিল। তবে আমি এই যে কোরআন তেলাওয়াত করি, বলে কতদিন ধরে কোরআন তেলাওয়াত করো বলো বলো? তখন বলছে কতদিন কোরআন তেলাওয়াত করি আমি জানি না, তবে আমি এমন ভাবে কতদিন ধরে পড়ছি জানি না, তবে আমি এই কোরআন এই কবরে শুয়ে শুয়ে ৭০,০০০ খতম করেছি। জোরে বলে ৭০,০০০ খতম করেছে এইখানে শুয়ে শুয়ে। বলে তাই নাকি? এ কি আশ্চর্য ব্যাপার। বলে শোনো শোনো গো আল্লাহর মাহবুব বান্দা, আমি কি বলি শোনো আমার দুঃখের কথা, আমার বেদনার কথা। আমি এই কোরআনটাকে এই যত খতম কোরআন তেলাওয়াত করেছি এটাকে বিক্রি করে দিতে চাই, এটাকে বিক্রি করে দিতে চাই। আল্লাহর ওলি বান্দা বলছে কেন তুমি বিক্রি করবে? ৭০,০০০ বার যে কোরআন খতম করেছো, এই কোরআন খতমটাকে তুমি বিক্রি করে দেবে কিসের বিনিময়? টাকার বিনিময়, পয়সার বিনিময়, সোনার বিনিময় নাকি? বলে না না না, কোন দিনের তরে না। আল্লাহর কোন বান্দা এই রকম জান্নাতের বাগানে বসে একবার যে সুবহান আল্লাহটা জিন্দা অবস্থায় বলল, সে যদি ওই সুবহান আল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দেয়, আমি মরে গিয়ে ৭০,০০০ কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন খতম করার সওয়াব তাকে দিয়ে দেব। কি বুঝলেন? সুবহানাল্লাহ বলবেন নাকি? বেঁচে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেন। আর মরার পরে যদি কোরআন শত শতবার ৭০,০০০ বার তেলাওয়াত করেছেন, তিনি বলছে আমি এই কোরআনটাকে এই খতমের কোরআন আমি খতম করেছি, এইটাকে বিক্রি করে দেব, তার বিনিময় জিন্দা মানুষের একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আমি গোটা ৭০,০০০ বার কোরআন তেলাওয়াতের সওয়াব তাকে বিক্রি করে দেব। জোরে বলে। তাহলে সুবহানাল্লাহর গুরুত্ব আছে না নাই? আর সেই সুবহানাল্লাহ মুসলমানের থেকে নিতে গিয়ে পাম মারতে হবে ভাই।
এ কেমন মুসলমান? আমি এখানে বসে মারবো আপনাদের পাম, তারপরে আপনারা নিবেন আল্লাহর নাম। তাহলে ভাবতে হবে ক্যাসেট মনে হয় আল্লাহর নাম না নিয়ে নিয়ে যাম। এই জন্য মারতে হচ্ছে আল্লাহর নাম নিতে গিয়ে পাম। পাম কেন মারবো ভাই? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আজ চতুর্দিকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছি। আমরা আল্লাহকে ভুলেছি, পবিত্র পাক কালামকে ভুলেছি। এই জন্য যেখানে যাই ঝাঁটা, জোরে বলে, যেখানে যাই ঝাঁটা খাই। ঝাঁটা খাওয়া গজল এমনি এমনি বের করি না আমি, মোস্তফা গোলদার ভাই। বাস্তব আছে না নাই? জিন্দা বাবা রে, যেখানে যাই ঝগড়া করে নাকি আমার মা বোনেরা? আমার আম্মা জানেরা, আপনাদেরকে বলবো মা, দুঃখ করো না, বেদনা করো না মা। তোমরা নবী হতে পারোনি, কিন্তু তোমাদেরকে নবীর মা আল্লাহ বানিয়েছে। ওগো মা, বিশ্ব নবীর কাছে জানতে চাইল একজন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? রাসূল বলল তোমার মা। আবার বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো 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 বলো, তারপরে খিদমত করব কার? রাসূল তখন বলল তোমার মা। আবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলো 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 বলো, তারপরে খিদমত করব কার? রাসূল তখনও বলল তোমার মা। তিনবার মা বলা হলো। তখন সাহাবা ভাবছে, আরে আমি তো আমার মায়ের সঙ্গে কত না বদমাইশি করেছি, কত না মাকে লাথি ঝাঁটা মেরেছি, আমার মায়ের সঙ্গে না জানি কত বিয়াদবি করেছি। রাসূল বলেছি খেদমত করব কার? বলল তোমার মার। আবার বলল খেদমত করব কার? তোমার মার। আবার বলল খেদমত করব কার? তোমার মার। তখন সেই সময়তে সাহাবা ভাবছে, আরে তিনবার মায়ের কথা বলেছে, না জানি যদি আরো একবার বলে দেয় মায়ের সঙ্গে আমি যে এত খারাপ আচরণ করেছি, না জানি আমার হয়তো জাহান্নামে যেতে হবে। আবার কাঁদতে লেগেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারপরে খিদমত করব কার? রাসূল তখন বলল তোমার পিতা। তিনবার মায়ের, তাহলে সম্মান কগুণ বেড়েছে মায়ের? জোরে বলেন। 3 গুণ বেড়েছে। যদি ওটা দুনিয়ায় শুধু আল্লাহর কাছে বেড়েছে না আমাদের কাছে বেড়েছে? হ্যাঁ, মা সন্তানের কাছ দিয়েও পাবে, দুনিয়াবি বোঝানোর জন্য। মা সন্তানের কাছ দিয়েও পাবে, মা বাপের কাছ দিয়েও পাবে, মা স্বামীর কাছে থেকেও পাবে। 3 গুণ যে পাবে। সন্তানকে মা কিছু, মা যদি সন্তান মায়ের সন্তানের কাছে মা যদি আবদার করে, দেয় না? দেয় না? দেয়। সে যখন ছোট থাকে বাপের কাছ থেকে পায় না? পায় না? পায়। আচ্ছা, এবারে মায়ের কাছ থেকে পেলো, নিজের স্বামীর কাছ থেকেও পায়। এমনকি স্বামী যদি গত হয়ে যায় বা মারা যায়, স্বামী যদি মারাও যায়, তারপরেও স্বামীর সম্পত্তির একটা 4 আনা অংশ ওই স্ত্রীকে দেওয়া হয়। জোরে বলেন, কেন দেওয়া হয়? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মায়ের কদম চুমিয়ে নিলে, চুমিয়ে নিলে খোদার রহমত। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমিয়ে নিলে, চুমিয়ে নিলে খোদার রহমত। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমিয়ে নিলে,
চুমিয়ে নিলে খোদার রহমত। নারে তাকবীর। আর সেই মায়েদের সম্মান রাসূল বাড়িয়েছেন 3 গুণ। আর সেই মায়েরা যখন জান্নাতের বাগানে আসে, এরা এখানে এসে কথাও বলে 3 গুণ সম্মান বাড়িয়েছে, বলবে না? এত জোরে মা চাচি খালা ওখান থেকে যা জ্বালাচ্ছে সে কথা বলা যাবে না। ওমা তোমাদের পায়ে ধরে বলবো, তোমরা আম্মা জান, আল্লাহ আপনাদের অনেক সম্মান দিয়েছে মা। এই জান্নাতের বাগানকে চিল্লে চিল্লে করো না মা অপমান। আমার কথায় যদি ব্যথা পান মা, আপনাদের সন্তান হিসেবে ক্ষমা করে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়েদের বরদুয়া। আচ্ছা, কাবা শরীফের একজন ইমাম সাহেব আছেন, প্রতিটা ইমাম সাহেব হয় তারা ফর্সা, দেখতে খুব সুন্দর। একজন কাবা শরীফের আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন কালো ইমাম সাহেব, দেখেছেন না দেখেননি? ওই ইমাম সাহেবকে মিডিয়া প্রশ্ন করলো যে তুমি এত কালো হওয়া সত্ত্বেও যে কাবা শরীফের সবচেয়ে বেশি মর্যাদা পূর্ণ ঘর, আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, সব বাইতুল্লাহর চেয়ে সেরা বাইতুল্লাহ তুমি, আল্লাহর ঘর তুমি, এই কাবার ইমাম তুমি কেমন ভাবে হলে? সে তখন বলছে, আমি আমার মায়ের বদদুয়াতে কাবা ঘরের ইমাম হয়েছি। কি বোঝা গেল? কারণ মা এমন মা হও, মা যদি হতে হয় এমন মা হও। আমরা আমাদের বদমাইশি যখন করি, মা আমাদের বলে না এই এখান থেকে দূর হয়ে যা, এই বদমাইশ করিন কেন, তোর মরণ হয় না, এরকম বলে না? আপনাদের এখানকার মায়েরা বলে না? না, এসব আমাদের এখানে যত আছে মা বোন খালা, এরা কেউ দেয় না আপনাদের জ্বালা। আবার মায়েরা বলছে, বলে এই বক্তা কোথা থেকে এনেছি, সে কিন্তু ঝাওয়া পালা। হ্যাঁ তো ভাই রাগ করবেন না, হক কথায় খোদা রাজি। আজকে আপনাদের এই আল মসজিদু বাইতুল্লাহ, এই নন্দীগ্রামে আমি মোস্তফা গোলদার শুধু রাজারহাট থেকে এসেছি। আমি আপনাদের সম্মুখে এত সময় বায়ান করলাম, রাগ হচ্ছে নাকি? খুশি হয়েছেন? আসলে কি জানেন, যদি বান্দাকে খুশি করতে চাই, কত সুর আছে, শুধু যদি গজল গাই খুশি হয়ে যাবে। কিন্তু ওই যে হাওয়া দিলে হাওয়া থাকবে না, সেলোশন দিয়ে টাইট করতে হবে। যখন বলছে আমি আমার মায়ের বদদুয়ায় কাবা শরীফের ইমাম হয়েছি, কাবা শরীফের ইমাম হয়েছি, কারণটা কি? আমি যখন কোনো অপরাধ করতাম, আমি যখন কোনো দোষ করতাম, আমার মা রাগ করে দুঃখ করে আমার উপরে বলতো, আল্লাহ যেন তোকে কাবা ঘরের ইমাম বানায়। রাগ হলেই মা রেগে গিয়ে বলতো, আল্লাহ যেন তোর কাবা ঘরের ইমাম বানায়। আল্লাহ যেন, মায়ের রাগ হতো, মনে কষ্ট হতো। আর সেই মা বলতো, রাগ করে বলতো, আল্লাহ যেন তোর কাবা ঘরের ইমাম বানায়। ওই মায়ের বদদুয়াটা কবুল হয়ে গিয়েছে, আল্লাহ তাকে কাবার ইমাম বানিয়েছে। আমাদের যারা মা আছে তারা বলে, বেটা তোর মরণ হয়নি, বিশাল ব্যাপার। আবার অনেক মা আছে বলে, গুটি আল্লাহ যদি করে দিত তোরে ছুটি বানাতে হতো না, তোর জন্য প্রতিদিন টিফিনের রুটি। বলে না? হ্যাঁ, এরম ধরনের বলে। তো ভাই যতজন আছেন আপনাদেরকে বলবো, এখানকার মা বোনেরও অনেক ভালো। হয়তো আমি বদমাইশি করছিলাম বলে ওখান থেকে চেল্লামিল্লি করে আমার থামাচ্ছে। তো যাই হোক, আমার মা, আপনারা আমার জন্য দোয়া করুন। মা গো মা, তোমায় ভুলতে পারি না। জোরে বলেন, মা গো মা, তোমায় ভুলতে পারি না। মা গো মা, তোমায় ভুলতে পারি না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল তোমারি মা। আর সেই মায়েকে কষ্ট দিলে খোদার আরশ টলে টলে টলে। মা গো মা, তোমায় ভুলতে পারি না। মা গো মা, মা গো মা, তোমায় ভুলতে পারি না।
মাগো মা তোমায় ভুলতে পারি না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে তোমার ওই মা, আর সেই মায়েকে কষ্ট দিলে খোদার আরশ টলে টলে মাগো মা তোমায় ভুলতে পারি না। আদর করে সোহাগ ভরে ভালোবাসা দিত মোর মা, সেই মায়েকে কষ্ট দিয়ে সেই মায়েকে কষ্ট দিয়ে দূরে যাব না। মাগো মা তোমায় ভুলতে পারি না, মাগো মা মাগো মা তোমায় ভুলতে পারি না। নারে তাকবীর, একজন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ আমার একজন প্রিয় ভাই তিনি আমাকে 200 টাকা উপহার দিয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি? পিছন থেকে হয়তো মায়েরা বানাচ্ছে, দোষী দোষী বানাবেন না মা। আপনাদের সকলকে বলি, আপনারাই হলেন নবী, হতে পারেননি কিন্তু নবীর মা আল্লাহ আপনাদেরকে বানিয়েছেন। তোমরা এমন মায়ের একটি ঘটনা আমি শোনাবো। তবে আমার একজন ভাই 200 টাকা আমাকে উপহার দিয়েছে, আমি এই টাকাটা নেব না। আপনি আমাকে দিলেন, জোরে বলেন। আমাকেই দিয়েছে, খুশি হয়ে আমি নবীর নাত পড়েছি, মায়ের সামনে নাত পড়েছি, আমার উপরে খুশি হয়ে দিয়েছে। এই ভাই আমাকে এই টাকাটা দিল, আমি খুশি হয়ে এই টাকাটা, আমার প্রিয় ভাই বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু নবিয়ুল্লাহ, নবীর ঘরের জন্য একটি মাদ্রাসা নির্মাণ হবে, সেটার জন্য আমার প্রিয় ভাই আমাকে দিয়েছেন। আপনিও এর যা পাবেন পাবেন পাবেন। এর সঙ্গে সঙ্গে আমি এবং ভাইজানের তরফ থেকে এই টাকাটা আল মসজিদু বাইতুল্লাহ, এখানে আল্লাহর ঘর আছে, পাশেই হবে মাদ্রাসাতু নবিয়ুল্লাহ, নবীর ঘরের জন্য আমরা দুজন ভাই মিলে, নবীর ঘরের জন্য আমরা দুজন ভাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর নির্মাণের জন্য এই টাকাটা দান করলাম। এখানে যতজন মুসলমান আছেন, কোরআনের সুর যে কত মধুর, এই কোরআন সম্পর্কে, কোরআনের আমি আগে এসেই বলেছি যে কোরআন আমাদের শিখতে হবে কি হবে না, বলেছি না? আগে সেই জলসাটা মিলিয়ে নেন না, কাছে আসছে কি না, জায়গায় তো আনতে হবে নাকি? হ্যাঁ, তো এই নবীর ঘরের জন্য কে আছেন মুসলমান ভাগ্যবান? আপনি এই জান্নাতের বাগানটাকে করবেন না অপমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। একজন মুসলমান আছেন যে আমি মক্তবের জন্য, ভাই পিছন থেকে এত কথা বলবেন, মক্তবের জন্য যতজন আছেন এখান থেকে একজন যদি আল্লাহর বান্দা কেউ থেকে থাকেন যে না আমিও মারা যাব, একজন মরা মানুষ কোরআন পড়েছে 70,000 খতম করেছে, এক সুবহানাল্লাহর বিনিময়ে যদি সেই 70,000 কোরআন খতম কিনতে পারো দুনিয়ায় বসে, তাহলে আপনার সন্তান যদি কোরআনের শিক্ষা করে, আপনার সন্তান যদি আপনার কবরের পাশে গিয়ে দোয়া করে রব্বির হানহুমা কামা রব্বায়ানি সাগীরা, আপনার যতই গুনাহ থাক আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর দ্বারা জানালো, নিজের সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আমার আল্লাহ দ্রুত বেগে কবুল করে। আপনার সন্তান কোরআন পড়বে, দুনিয়ায় তারা রাজ করবে। ইমাম সাহেব শুধু মাত্র শাবান মাসের একটা কথা মেনে নেওয়ার জন্য ইমাম সাহেবের পকেট ভারী, আর আমরা কি আপনার সন্তানকে কোরআন শেখানোর জন্য কোন আল্লাহর বান্দা এই জান্নাতের বাগানটাকে কেউ করবেন না অপমান। একটা ব্যক্তি, আমি জানি এখানকার মানুষ অনেক দুর্ভিক্ষের সময় দেখেছেন, অনেক দুঃখ দেখেছেন, অনেক কষ্ট দেখেছেন। আমরা এই নন্দীগ্রামের ঘটনা তৎকালীন সময় দেখতাম, অনেক আগে আপনাদের এখানে অনেক মানে বিভিন্ন রকম রাজনৈতিক কারণে বিপদগামী হয়েছেন না হননি? হয়েছেন, বিপদগামী হয়েছেন। আমাদের একজন কবি হাফেজ কারি মুজাফফর হোসেন সাহেব তিনি বলেছিলেন রক্তে ভেজা নন্দীগ্রাম, একটি গজল আপনারা অনেকেই শুনেছেন, তিনি তখন লিখেছিলেন। তো যাই হোক, আপনারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। যাদেরকে আল্লাহ দুনিয়ায় কষ্ট বেশি বেশি দেয়, আল্লাহ তাদের জান্নাত দেওয়ার জন্যই
কষ্ট দেয় যে বান্দা আমি তোকে দুনিয়ায় কষ্ট দিলাম, এর কারণ হলো আমি তোমাকে ভালোবাসি, আয় বান্দা ফিরে আয়, আমি আমার দয়ার জান্নাত দিয়ে দেবো। জোরে বলেন। আচ্ছা, আমরা জান্নাত কারা কারা পেতে চাই আল্লাহকে একটু হাতটা দেখাই। আর যারা জান্নাতে যেতে চান না হাত তোলার দরকার নাই, সকলে মিলে একবার তাকবীর দেন। এই জায়গাটায় থেকে শয়তান বিতাড়িত হবে, আপনাদের মনটা প্রশস্ত হবে, চওড়া হবে, আল্লাহ খুশি হবে, বিশ্বনবী আমাদের প্রতি রাজি হবে। হাত একটু তুললে কষ্ট হচ্ছে নাকি? ডিটেনশন ক্যাম্পে যাওয়ার যখন বলেছিল আধার কার্ড ঠিক করেছিলেন, আই কার্ড ঠিক করেছিলেন, 2 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। মোদি বাবু যখন টাকা বাতিল করলো, টাকা চেঞ্জ করার জন্য ক ঘন্টা ছিলেন ব্যাংকের পাশে, তখন কষ্ট হয়নি। আর আল্লাহকে হাত দেখাতে বললে মুসলমানের হাতে ব্যথা, বয়স্ক লোক না হয় হয়েছে নেতা, তো মদ্দা কটারও হাতে ব্যথা। হ্যাঁ, খুব বাবা, সকলে হাত তোলেন। আল্লাহ আমরা এখান থেকে সবাই জান্নাত চাই, আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। এখানে সবাই হাত তুলেছে তো নাকি জান্নাত থেকে বসে রয়েছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একবার তাকবীর দেন। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। রাগ করবেন না, এত জোরে বলেছেন। এখানে তবলিগ নাই, ফুরফুরা নাই, লামোজাদি নাই, একজন মুসলমান আর একজনের ভাই, এই জন্য এত তীব্র আওয়াজ হলো। আমরা কি করি? তবলিগ, ফুরফুরা, লামোজাবি, আহলে হাদিস করে করে মুসলমান আজকে সব পৃথক পৃথক হয়ে যাচ্ছে। এই কারণে আমরা অন্য লোকের থেকে আমরা লাঠি ঝাঁটা খাচ্ছি, ঠিক কিনা? এসেছে সময়, এসেছে একজন মুসলমান আর একজনের ভাই, আমরা এক হয়ে যেমন স্লোগান দিয়েছি এক হয়ে বাঁচতে চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। এমন কোন আল্লাহর বান্দা আছেন, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর তো তৈরি হলো একটা নবীর ঘরের জন্য, এমন কোন মুসলমান কি আছেন যে 5,000 টাকা আমি দিতে চাই নবীর ঘরের জন্য? আল্লাহ আপনাকে ভালো রাখবে। আমার প্রিয় ভাই সর্বপ্রথম 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার প্রিয় ভাই 200 টাকা দান করেছেন। আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ দুনিয়া আখিরাতে ভালাই নসিব করুন। আল্লাহ আব্বা আম্মা যদি কবরস্থ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূর আলা নূর গুলজার করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার প্রিয় ভাই 200 টাকা দিয়েছেন খুশি মনে, নাত শুনে, বিশ্ব নবীর প্রশংসা শুনে, এই বিশ্ব নবীর প্রশংসা শুনে দেওয়া টাকা আমি মুস্তাফা বাড়ি নিয়ে গেলে নিয়ে যেতে পারতাম না। না না, বাড়িতে না নিয়ে গিয়ে ওই নবীর ঘরের জন্য দিয়েছি ওই ভাইকে। এবং আমি আল্লাহ অদম গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, আল্লাহ আপনি আমাদের দুনিয়া আখিরাতের ভালাই নসিব করুন, সবাই বলুন আমিন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি রে বান্দা বাস বাগানের কোনা। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি রে বান্দা বাস বাগানের কোনা। নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কে আছেন মুসলমান বলেন, বলেন না যে আমি বিশ্ব নবীর ঘরের জন্য 5,000 টাকা দিতে চাই? আপনি একেবারে দিতে হবে না রে প্রিয় ভাই, একসঙ্গে দিতে হবে না আপনার, জানি কষ্ট হবে, বিশ্ব নবীর ঘর নির্মাণ হবে। একজন মুসলমান হাত তুলে বুক ফুলিয়ে দেখান, আপনি যদি দান করেন প্রিয় ভাই, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে ভালাই নসিব করবে। আর কবরে শুয়ে শুয়ে সারা জীবন যতদিন ওই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হবে, তুমি জিন্দা মানুষের কোরআন পড়ার নেকি কবরে শুয়ে শুয়ে পাবে।
সবাই বলুন সুবহানাল্লাহ। আর বলছি মুসলমান, কেউ যদি থেকে থাকেন একজন আল্লাহর বান্দা, দয়া করে এই জান্নাতের বাগানটাকে অপমান করো না রে ভাই। কেউ যদি থেকে থাকেন, শয়তান টেনে ধরবে, বলবে না না না, তুই কোন দিনের তোরে তোর বাড়ি ভালো করে সংসার চলে না, তুই কেন 5,000 টাকা দিবি? মোস্তফা ভুল বুঝিয়ে টাকা নেবে না না না, শয়তানের বুকে লাথি মারেন। কে আছেন মুসলমান আল্লাহকে আল্লাহ বলে মেনে বিশ্ব নবীকে ভালোবেসে বিশ্ব নবীর মাদ্রাসা তৈরির জন্য কে আছেন বলেন আমি 5,000 টাকা দিতে চাই? আলহামদুলিল্লাহ ও রব্বুল আলামিন। আল্লাহ একজন বান্দা থাকতে পারলেন না, তরতাজা যুবক ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, অনেকেই গোপন দান করা অবশ্যই ভালো, তবে গোপন দানের কিছু প্রসেস আছে, কিছু মনে করবেন, এটা আমি বলছি জাস্ট। গোপন দানের কিছু প্রসেস আছে, সেটা হচ্ছে কার মেয়ের বিয়ে হয় না, গোপনে গিয়ে তার রাতের বেলা গিয়ে টাকাটা দিয়ে দাও, ওই গোপন দানটা করলে আল্লাহ বেশি খুশি হয়। আর এই রকম জান্নাতের বাগানে আপনি যখন দান করবেন, যদিও একটা হাদিস শরীফে এসেছে যে তুমি ডান হাতে দান করো, বাম হাত জানো না জানে, ভাই ওটার আমল করছে, কিন্তু ভাই যে টাকাটা দিয়ে গেল নিজের নামটা গোপন করতে বললো, আপনারা ভাইকে দেখেননি না দেখেননি? দেখেছেন। কিন্তু ওই ভাইটা যদি নিজের নামটুকু বলে, আল্লাহর কাছে যদি ভাইয়ের নাম ধরে দোয়া চাই, আর ওই ভাইয়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আরেকজন ভাই যদি দান করে, এটা আপনার জন্য সওয়াব যা পাবেন পাবেন, আপনাকে দেখে যদি আরো কেউ দান করে তার সওয়াবও আপনি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য গোপন দান করবেন। কে ভীষণ ধনী ব্যক্তি ছিল, তার এখন টাকা পয়সা নাই, ভিক্ষাও করতে পারে না, সংসার চলে না, তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন। কিন্তু নবিয়ানা মাহফিলে এই জান্নাতের বাগানের সম্মান বাঁচাতে গিয়ে নিজের সম্মান একটু নিচে নামলেও নাম বলবেন, দুঃখ নেবেন না। আপনি বলেননি, এটা হয়তো আপনাদের এখানে, আমি অন্য জায়গায় গেলেও অনেক জায়গায় কালেকশন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একজন বান্দা নিজের নামটা প্রকাশ করলো না, আল্লাহ